আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এই চিকেন বিরিয়ানি খেতে এত বেশি মজার যে এই বিরিয়ানি একবার ট্রাই করলে অন্য কোনো বিরিয়ানির কথা আপনাদের আর মাথায় আসবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 200 গ্রাম আলু নিয়ে নিচ্ছি। এখন এর সাথে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই আলু একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এর সাথে প্রায় 1/4 চা চামচ লবণ এবং সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মুরগির মাংস খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা হাঁড়িতে প্রায় 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এখন এই মুরগির মাংস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই তেল থেকে মুরগির মাংস তুলে নিচ্ছি। এখন এই একই তেলে আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা সহই কিন্তু ভেজে নিতে হবে। এতে করে আলুর মধ্যে একটা ক্যারামেল ভাব চলে আসবে আর এই আলু খেতে অনেক বেশি ভালো লাগবে। মিডিয়াম আঁচে প্রায় 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই তেল থেকে আলু তুলে নিচ্ছি। এখন এই একই তেলে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে এখন এই পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা এবং সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচ ব্যবহার করেছি। এখন এই পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এভাবেই রেখে দিচ্ছি। এতে করে এই পেঁয়াজ বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এই পেঁয়াজ বেরেস্তা খুব দ্রুতই গলে যাবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন মশলা কষিয়ে নেব, এজন্য এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। একটা পাকা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি টক দই। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো যাতে ভালোভাবে নরম হতে পারে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটো নরম হয়ে যখন উপরে তেলটা ভেসে আসবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 4-5 ফোঁটা কেওড়া জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে নেওয়া আলু এবং মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আলু এবং মুরগির মাংস যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি, এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 5টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমরা চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানি তৈরি করতে পারেন। এখন এই চালটা খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আমাদের মুরগির মাংস এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এর মধ্যে থেকে আলু এবং মুরগির মাংস তুলে নিচ্ছি। যে তেল এবং ঝোল রয়েছে এই তেল এবং ঝোলের মধ্যে আমি বাসমতি চালটা ভেজে নেব। এই তেল এবং ঝোলে চালটা ভেজে নিলে প্রতিটা চাল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 800 গ্রাম দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। মিডিয়াম আঁচে এর মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি।
এখন এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একবারে না দিয়ে একটু টেস্ট করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণের পরিমাণটা যদি একটু বেশি মনে হয় তাহলে চালের লবণটা ঠিকঠাক হবে। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, এই জন্য আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে রান্না করে নেওয়া মুরগির মাংস এবং আলু দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, 5-6টা আলু বোখরা এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন এই চাল আর পানি গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এইরকম গায়ে গায়ে লেগে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দিচ্ছি 20 মিনিট। কোনোভাবেই কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না, এতে করে নিচের দিকের বিরিয়ানি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে উপরের ভাত নিচে এবং নিচের ভাত উপরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি মাওয়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ঘি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই মাওয়া, গুঁড়া দুধ এবং ঘি দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল। এই পর্যায়ে মাওয়া, গুঁড়া দুধ এবং ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। হালকা হাতে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 20 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা শুধুমাত্র 5 মিনিটের জন্য অন রাখবো, বাকি 15 মিনিট চুলা অফ থাকা অবস্থাতেই দমে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমাদের দারুণ মজার বিরিয়ানি এখন পুরোপুরি তৈরি। আর যতটা সম্ভব এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আর এই বিরিয়ানির স্বাদ অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। বাসায় অবশ্যই একবার এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের বাসার সবাই এই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করবে। জালি কাবাব, আলু বোখরা এবং তেঁতুলের চাটনি, সালাদ, ফিরনি এবং বোরহানির সাথে এখন এই চিকেন বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এই চিকেন বিরিয়ানি সার্ভ করতে পারেন, চাইলে শুধু শুধু এই বিরিয়ানি খেয়ে নিতে পারেন। আপনারা বাসায় অবশ্যই একবার এইভাবে চিকেন বিরিয়ানি ট্রাই করবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই চিকেন বিরিয়ানি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।